জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের বহুমাত্র শরীফ ওসমান হাদী দুপুরে রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। এবং চিকিৎসকেরা জানিয়েছেন হাদীর অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে থাকা হাদীকে উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার দুপুর ২:৩০টার কিছু আগে ঘটনাস্থল রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোড। সেই এলাকারই একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রওনা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদী। এ সময় তার গতিরোধ করার চেষ্টা করে দুজন আরোহী সহ একটি মোটরসাইকেল। রিকশা না থামলে একেবারে কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় এরপর দ্রুতই তারা পালিয়ে যায়। চলন্ত অবস্থায় ফায়ার করে চলে গেছে দিয়ে, মানে কালভার্ট রোড থেকে ফকিরাপুর থেকে আসতেছিল। পরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশ বলছে কে বা কারা গুলি করেছে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে চলছে পর্যালোচনা। প্রাথমিকভাবে ধারণা এখানে কিছু আপনারা দেখেছেন যে কিছু ব্লাড দেখা যাচ্ছে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গুলিবিদ্ধ হবার পর হাদীকে সেই রিকশা যোগে দ্রুততম সময়ে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আশঙ্কাজনক হাদীর মাথায় সিটি স্ক্যান শেষে দেখা যায় মস্তিষ্কে আঘাত করে গুলি। পরে জরুরি বিভাগেই চলে অস্ত্রোপচার। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আমরা টেম্পোরাল এরিয়া বলি, ওখানে ডান দিকের কানের উপর দিয়ে ব্রেনের মধ্যেই তো মানে গুলিটা ঢুকছে। আশঙ্কাজনক, হ্যাঁ, লাইফ সাপোর্ট। শুক্রবার সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাদীকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।